জগতে তব কি মহোৎসব বন্দর করে কৃষ্ণ জগতে তব কি মহোৎসব বন্দর করে কৃষ্ণ শ্রী সম্পদ ভূষাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ মায় তুমি সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ অন্তরে তুমি ভেসেছ তোমায় করিব নমস্কার এই নম্রনে রব সমগভীর আকাশে তোমায় করিব নমস্কার এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে তোমায় করিব নমস্কার সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ তোমায় করিব নমস্কার ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে তোমায় করিব নমস্কার এই স্তব্ধ তারার মৌন মন্ত্র ভাষণে তোমায় করিব নমস্কার এই গর্ভে নিভৃত পান্থ শালাপে তোমায়
এই 25শে বৈশাখ দৃঢ়টাকে আজকে আমাদের ভাগ্য ভালো, বুধবার দিনটা পড়েছে, তাই নিয়মিত পাঠের দিনেই আমরা সব উপস্থিত হতেও পেরেছি। ঠাকুরমা স্বামীজিকে প্রথমেই আমার উল্লেখিত প্রণাম জানাই। প্রণাম জানাই আজকে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। সেই কবি, আমাদের প্রাণের কবি, প্রাণের মানুষ, মনের মানুষ। একটু আগে মিতালি অনেক তার এত বিশেষণে উনি ভূষিত, ওগুলো বলতে গেলে যেহেতু সময়টা একদম সীমিত, তার জন্য সত্যি যেই সমাজের যেই দিকটাই আমরা তাকাই না কেন, সেই দিকেই রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। কিভাবে এগোলে আমাদের পথ সুন্দর হবে, তিনি কিন্তু সেই বিষয়ে তার মতবাদ দিয়ে গেছেন, কিন্তু আমরা কতটা জীবনে নেই সেটা আমরা জানি না। যাই হোক, আমার আজকের আমি বলেছিলাম রবি ঠাকুরের নিজের মুখেই তার 65তম জন্মদিনের কথা তিনি তার ভাইজি ইন্দিরা দেবী এবং রানুকে চিঠির মারফতে একটু হেরফেরে তিনি লিখেছেন, এবং সেই 65তম জন্মদিনটি দিনের যে কাহিনী সেটা আনন্দবাজারেও বেরিয়েছিল। কিন্তু আমি ছোট ছোট দুটো চিঠির অংশ একটু করছি। সেই দিনে কিরকম মানে কবি নিজের মুখেই নিজের জন্মদিনের কথা কবি লিখে রেখেছেন, তার চিঠির মাধ্যমে, চিঠি থেকে উদ্ধার করা হয়েছে। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে একটি দীর্ঘ চিঠি লিখে আগেরকার জন্মদিনের সঙ্গে এখনকার জন্ম দিবসের পার্থক্যটি ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন, এমন একদিন ছিল যখন আমার জন্মদিনের সার্থকতা তোদের কাছে ছাড়া আর কোথাওই ছিল না। তুমি কখন এক সময়ে আমার জীবনের ক্ষেত্র বহু বিস্তীর্ণ হয়ে পড়ল, সেটা যেন আমার জন্মান্তরের মতো। যারা পথ ছিল তাদের মধ্যেই একদিন আমার অভ্যর্থনা শুরু হয়েছিল, কিন্তু এটা মধ্যাহ্নকালের কথা। আমি কিন্তু আগেই বলেছি এটা 65তম জন্মদিনের কথা, এটা মধ্যাহ্নকালের কথা। এখন অপরাহ্নের মুলতানি সুর হাওয়ায় বেজে উঠেছে, আলো কমে এলো। এখন দেখতে পাচ্ছি ভোরবেলা আর গধূলি বেলার একই গোত্র, অর্থাৎ প্রথম আলোয় যেখান থেকে যাত্রা শুরু হয়, শেষ আলোয় সেইখানেই যাত্রা শেষ হয়। এবারে যখন শরীর অপটু হয়ে পড়ল, তখন থেকেই আমার কারখানা ঘরের দরজা যেন বন্ধ হয়ে আসছে। বেরিয়ে এসেই দেখি যেখানে ভিড় নেই সেখানে আমার বালক কাল। সেখানে যে বিশ্ব প্রকৃতি ভোরবেলায় আমাকে বুকের কাছে টেনে নিয়ে লালন করেছিল, সেই প্রকৃতি সন্ধ্যা জুথির মালা আমার জন্য বেঁচে রেখেছে। আবার আমি ফেলে দিয়েছি আমার বই, আমার কাজ, আবার আমার মন পলাতক। সমস্ত দিন কিছুই করিনি, কেবল সামনে চেয়ে দেখেছি
দেখি পূর্ণতা সেই শূন্যে। প্রভাতের সঙ্গে সায়াহ্নের যেমন একটা মিল আছে, তেমনি একটি স্বাতন্ত্র্যও আছে। প্রভাতের নবীন আলোয় মধ্যাহ্নের বাণী নেই। প্রভাতের নবীন আলোয় মধ্যাহ্নের বাণী নেই, কিন্তু সায়াহ্নের পূর্ণতা গুরুভাবে মধ্যাহ্নকে নিয়ে। আবারও করছি লাইনটা, প্রভাতের নবীন আলোয় মধ্যাহ্নের বাণী নেই, কিন্তু সায়াহ্নের পূর্ণতা গুরুভাবে মধ্যাহ্নকে নিয়ে। খেলাঘর থেকে খেলাঘরেই ফিরতে হবে, কিন্তু মাঝখানের যাত্রাটা মহামূল্য। পড়ে যাওয়া খেলার সঙ্গে পূর্ণ পরিচয় যদি চাই, তবে তাকে খুঁজে পাওয়া চাই। খুঁজতে গিয়ে খেলাটা ভুললেই ক্লান্তি। আশা করি আজ থেকে আমার খোঁজাও চলবে, খেলাও চলবে, দুটো এক হয়ে যাবে। যিনি লেখক প্রশান্ত পাল, তিনি লিখছেন, রবীন্দ্রনাথের মনের অন্তঃপুরে ঢোকার চাবি, এদের দিয়ে তার জীবনের পরিণত বার্ধক্যের সজীবতাও রহস্য খুঁজে পাওয়া যেতে পারে। পৌর অবস্থায় এসে তার যে এই চিন্তাধারা, যে এই যে মধ্যাহ্নটা জানি সন্ধ্যার সাথে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যাহ্নকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু যখন নাকি সকালবেলার আলোটার মধ্যে কিন্তু আমরা সেই মধ্যাহ্নের তাপটা পাই না, মানে এটা খুব এগিয়ে তাড়াতাড়ি যাচ্ছে। আর রানুর কাছে এই দিনেরই একটি চিঠি লিখলেন, রানুকে লিখলেন, এবারকার জন্মদিন সেই পথযাত্রীর জন্মদিন। আর 64 বছর পূর্বে মেঘমুক্ত আকাশের দীপ্ত আলোর নিচে এই পথিকই জন্মেছিল। বিদ্যার ধনের খ্যাতি তীর্থে যাওয়ার জন্য সে পরোয়ানা আনেনি। হাটের লক্ষ্যে যাকে অলক্ষ্য বলে জানে, তাকে লক্ষ্য করে সে যাত্রা আরম্ভ করেছিল। এবার 65 তোমার আলো, সেই আলোয় আলোকিত হয়ে বা হতে আমরা মিলিত হয়েছি আজকে সকলে। রবীন্দ্রনাথ সম্বন্ধে দু একটি কথাই বলবো। 1861 থেকে 1940 দীর্ঘ 81 বছরে কি না করেছেন তিনি। কবি, গীতিকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, বৈজ্ঞানিক, দার্শনিক। তার দার্শনিক মনের পরিচয় আমরা পাই একটি ছোট্ট কবিতার মধ্য দিয়ে। খোকা এসে সুধাই মাগে, এলেম আমি কোথা থেকে। মা বলছেন, ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে। এই যে জন্মতত্ত্বের কঠিন ব্যাখ্যা কত সুন্দর করে রবীন্দ্রনাথ দিয়ে দিয়েছেন। চারটি দেয়ালের বেষ্টনীর মধ্যে চাকর পরিবেষ্টিত হয়ে ছোট্ট কবি তার একটি ছোট গবাক্ষের মধ্য দিয়ে তার দেওয়াল আটকে যায়, তার চোখ আটকে যায় সামনের দেওয়ালে, যেখানে দুটি ইটের খাঁচের মধ্যে ঝিরি ঝিরি পাতায় ঝিলিক মারছে দুটি অশুদ্ধ পাতা। আদি কবির আদি কবিতা। সেই ছোট্ট বয়সে জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে। কবি ছিলেন মুক্ত ভাবনার মানুষ। তিনি বলে গেছেন, নতুন প্রজন্মকে পুঁথিগত শিক্ষা তিনি নিজেও পারেননি, তিনি বিশ্বাসীও ছিলেন না। তিনি আধমরাদের খামে তোর বাঁচা, আয় প্রমত্ত, আয়নি আমার কাঁচা। নতুনকে তিনি ডাক দিয়েছেন পাগল প্রমত্ত হওয়ার জন্য, তবেই তো সেখানেই তার মুক্তি।
রবীন্দ্র প্রসঙ্গ আসলে চলে আসে ঈশ্বরচন্দ্র রামমোহন রায় এবং বিদ্যাসাগরের প্রসঙ্গ। সেই হলো শুরু। একদিক থেকে উত্তাল বাংলা, উত্তাল ভারতবর্ষ, ইংরেজদের শাসন, সন্ত্রাস, বিপ্লব, আর অন্যদিকে এই মানবতাবোধ এবং ভাবধারাকে নতুন করে সাহিত্যের মধ্যে নিয়ে আসা, সেখানেই দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। আমি একটু পড়ছি। রবীন্দ্রনাথের মধ্যে ধর্মান্ধতা নয়, ধর্মীয় কুপমণ্ডকতা নয়, মানবতাবাদের সঙ্গে ধর্ম যেন খাদ হয়ে মিশে গেছে। ধর্মের অতি প্রকৃত সত্তার অস্তিত্বকে স্বীকার করে এবং স্পিরিচুয়াল ভ্যালুর ভিত্তিতে তিনি মানুষকে পথ নির্দেশ করেছেন। তার সামনে সামন্ততান্ত্রিক উপমণ্ডপের সমাজ ব্যবস্থা ও অপরদিকে ব্রিটিশ শাসনের হাত থেকে দেশের মুক্তি। সেই পরিপ্রেক্ষিতে তার একলা চলনের অভয় বাণী যেন মন্ত্রের মতো কাজ করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন তিনি 11 দিনে লিখলেন 44টি গান, স্বদেশ প্রেমের গান। এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। যখন সেখানেও কাজে লাগলো না, তখন তিনি এগিয়ে গেলেন একলা এবং ডাক দিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে। তার স্বদেশ মন্ত্র বা স্বদেশ প্রেমের আরেকটি প্রমাণ আমরা পাই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সময়, এই 13 এপ্রিল। সেখানে রবীন্দ্রনাথ তার নাইটহুড উপাধি, স্যার উপাধি ত্যাগ করলেন, ইংরেজদের দেওয়া স্যার উপাধি অবলীলায় ত্যাগ করলেন। এই যে মানুষটা, যাকে আমরা সকলে এত শ্রদ্ধা করি, এত উচ্চাসনে বসিয়েছি, এখনই আমি ভয়েস মেসেজে শুনেছিলাম তিনিও ছিলেন একজন রক্ত মাংসের মানুষ। 11টি মৃত্যুকে তিনি বহন করে গেছেন তার সারা জীবন দিয়ে। তার নোবেল প্রাইজের 1 লক্ষ টাকা তিনি খরচ করলেন শান্তিনিকেতনের জন্য। এ সকল আমরা সকলেই জানি, আমি বিস্তৃততে যাব না। মৃণালিনী দেবীর মৃত্যুর শিয়রে তিনি চেয়ে নিয়েছিলেন তার গয়না, তার শান্তিনিকেতনের জন্য। স্বামী, তার ছোট পুত্র স্বামী যেদিন মারা গেলেন, সেদিন ছিল একটি বড় উৎসব। ভগিনী নিবেদিতা সেখানে উপস্থিত ছিলেন। না গেলে সেটা অন্য রকম মাত্রা নিত। তখন রাজনীতি তখন উত্থান। রবীন্দ্রনাথ গেলেন এবং বক্তৃতা দিলেন, জ্বালাময়ী বক্তৃতা। একজন জিজ্ঞেস করলেন, স্বামী কেমন আছে? খুব শান্তভাবে তিনি উত্তর দিলেন, সে চলে গেছে চিরনিদ্রার দেশে। এই রবীন্দ্রনাথ। আমরা গর্বিত, আমরা এই খড়দার মানুষ। এই খড়দাকে বড়াল বাগানের উল্টো দিকে এখনো আছে তার সেই সুন্দর, যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন বেশ কিছুকাল। তার আদরের কন্যা বেলির একমাত্র তার নাতি যখন মৃত্যুশয্যায়, রবীন্দ্রনাথ তখন পানিহাটিতে, রথীন্দ্রনাথ খড়দাতে। এলো মৃত্যুর সংবাদ। কবি যাবেন বিদেশে, এই খড়দা থানার সামনে দিয়ে তিনি চলে গেলেন এবং গ্রাম বাংলার সেই তাতে তিনি লিখেছেন যে খড়দা পল্লীর যে প্রাকৃতিক রূপ, তাতে আমি মোহিত, আমি বারবার ফিরে আসবো এই খড়দাহ গ্রামে, শ্যাম সুন্দরের আঁচলে। এবং কবি এসেছিলেন এখানে, ফিরেও এসেছিলেন তিনি মৃত্যুর পূর্বে। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে দিন রাত্রি সব চলে একাকার হয়ে যায়। আমি এবং স্বামীজির পদতলে আমরা সবাই উপস্থিত হয়েছি আজ বিশ্বকবি 164তম জন্মদিবস পালনের উদ্দেশ্যে। আমি একটা জিনিস আজকে চিন্তা করছিলাম যে ঠাকুরের যে কথা,
এক হাতে সংসার, এক হাতে ঈশ্বরকে ধরে রাখার কথা তিনি বলেছেন। আমার মনে হয় সেটি যেন পূর্ণতা পেয়েছে এই আমাদের বিশ্বকবির জীবনে। আবার স্বামীজির যে কথা যে প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বের প্রকাশও যেন পরিপূর্ণভাবে করেছেন এই আমাদের বরেণ্য শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখুন, উনি তো কত তার সাহিত্য সাধনার মাধ্যমে কত কিছু আমাদের দিয়ে গেছেন। আমাদের বলেছে মিতালি যে কোন দিকে তার অবদান না ছিল, সর্বদিকে তার বিচরণ সাহিত্যে। তার উনি কবি হিসেবেই বেশি সমধিক পরিচিত ছিলেন এই কারণে, যেহেতু তিনি বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তা আমি কবিতা পাঠ এবং আবৃত্তি দুটোর মাঝামাঝি দিয়ে একটি কবিতা, যেটিকে আমার মনে হবে যুগোপযোগী, সেটি দিয়ে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাবো আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা। এই কবিতাটি খুব হন্টিং করে আমাকে, যে জন্য আমি বলার চেষ্টা করছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশক। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি, একটু দেখতেও হয় যে বললাম দুটোর মাঝখানে, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাজে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার খারা। প্রত্য করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো আমি সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। সবাই জানি আমরা উপনিষদের কবি, যেহেতু তিনি উপনিষদের কবি, সুতরাং মুনি ঋষি তুল্য ওনার সৃষ্টি যেগুলো আছে সব মুনি ঋষি তুল্য থেকে নেওয়া। এবং সেই হিসেবে আজকে আমি কবিকে আমার শ্রদ্ধা জানাবো যজুর্বেদের একটা মন্ত্র দিয়ে। সেটাকে কবি 1910 খ্রিস্টাব্দে এই একটা গান তিনি রচনা করেছিলেন। আমি বারবার বলছি সেটা উপনিষদের মন্ত্র থেকে, বেদের মন্ত্র থেকে যেহেতু নেওয়া, সুতরাং ওনার যে গানটা হয়েছিল সেটাও সেই এই মানে অনেক উঁচু দরের ব্যাপারগুলো, সেটা আমাদের সাধনার জন্য নয়, আমরা সেই প্রার্থনা করার মতো সাহস রাখি না। গানটা হলো, তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমার নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণায়। হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহা কি তোমার দোষ। তোমার হতে সব সুখে পিতা, তোমার হতে সব ভালো, তোমাতেই সব সুখে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো, তুমি ভালো, সকল ভালোর সার, তোমাকে নমস্কার হে পিতা, তোমাকে নমস্কার। সেই উপনিষদের যিনি পিতা
মাত্রই রবীন্দ্রনাথের জীবনযাত্রা। এবার সেই উপনিষদের যে গান মানে মন্ত্রটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে সেই গানটাকে রচনা করেছিলেন, সেই মন্ত্রটা আমি করছি। এটাই আমার শ্রদ্ধাঞ্জলি। এই জায়গাগুলো অনেক দেখার ছিল, কিন্তু যেহেতু সময় কম, সুতরাং আমি সেদিকে যাচ্ছি না। পিতা পিতা Mama, Vishani Deva Sabita Duritani Parasuma Vishani Deva Sabita Bhadram Kannayasura Namah Shambhavaya Cha Vaya Bhavaya Cha Namah Shankaraya Cha Mayaskaraya Cha Namah Shivaya Cha Shivatara রবি ঠাকুরকে আমি কখনো ঋষি কবি বলিনি, কিন্তু যখন তার রচনার মধ্যে দিয়ে যাই তখন বয়সে যখন এই পরিণত অবস্থায় আমরা যাচ্ছি তখন রবীন্দ্রনাথকে আমরা একরকমভাবে উপলব্ধি করছি। এবং সত্যি কথা বলতে কি আজকে আমি অপরটি বলবো যে গোপালদার জন্য রবীন্দ্রসঙ্গীতকে গভীরভাবে ভাবতে শিখেছি। সেই রবীন্দ্রসঙ্গীত করে যেগুলো ছোটোবেলা থেকে গাইতাম তার ভিতরে যে এত গভীর তত্ত্ব আছে সেটা জানতাম না। দাদা বউকে বুঝিয়ে অনেক সময় বলেছেন এবং পরবর্তী সময়ে দাদার সঙ্গে আমার যতটুকু আলোচনাটা হয় আমি গানই দিয়ে দাদাকে দিয়ে বলি দাদা গানটা আপনি ব্যাখ্যা করুন, কারণ রবীন্দ্রনাথকে ধরা তো খুব সহজ নয়, গানটা কথাগুলো খুব সহজ মনে হলো, সহজ নয়। যাই হোক, আজকের আমি যে বিষয়টা বেছেছি আমার মনে হলো যে উপনিষদের কবি রবীন্দ্রনাথের আমরা রবীন্দ্র জয়ন্তী করি, গান বাজনা করছি, নাচ করছি, সবই নানান রকম কবিতা পাঠ করছি, কিন্তু কবি এই যে উপনিষদকে বেস করেছেন, এই উপনিষদের ভেতর দিয়ে গিয়েছেন, উপলব্ধি করেছেন, তবেই তার রচনা সমৃদ্ধ হয়েছে। যদি উনি নিজে এই মানে অনুভূতি ওনার না হতো, সেই ব্রহ্মের অনুভূতি ওনার যদি না হতো তাহলে এই রচনা হতে পারত না, অসম্ভব। আজকে এইখানে আমি বলবো যে প্রাচীন ঋষিরা যা অভ্যাস করেছিলেন, যা অনুভব করেছিলেন, যা জেনেছিলেন তা জানিয়ে গেছে। এবার কবি বলছেন এ কি হারিয়ে গেছে? সেই 5000 বছর আগে হারিয়ে গেছে, বর্তমানেও। এবার বলছেন উনি যে ওম নমঃ পরম ঋষিভ্যো নমঃ,
পরম ঋষিগণকে নমস্কার করি, পরম ঋষিগণকে নমস্কার করি এবং অধ্যকার সভায় সমাগত আর্য মণ্ডলীকে জিজ্ঞাসা করি, ব্রহ্মবাদী ঋষিরা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়াছিলেন সে কি একেবারে ব্যর্থ হইয়াছে? অদ্য আমরা কি তাহাদের সহিত সমুদয় যোগ বিচ্ছিন্ন করিয়াছি? বৃক্ষ হইতে যে জীর্ণ পল্লবটি ঝরিয়া পড়ে সেও বৃক্ষের মজ্জার মধ্যে কিঞ্চিত প্রাণশক্তি সঞ্চার করিয়া থাকে। কত সুন্দর কথা দেখো, করিয়া থাকে। এবং সূর্য কিরণ হইতে যে তেজটুকু সে সংগ্রহ করে তাহা বৃক্ষের মধ্যে এমন করিয়া নিহিত করিয়া যায় যে মৃত কাষ্ঠেও তাহা ধারণ করিয়া রাখে। আর আমাদের ব্রহ্মবিদ ঋষিগণ ব্রহ্ম সূর্য লোক হইতে যে পরম তেজ, যে মহান সত্য আহরণ করিয়াছিলেন তাহা কি এই নানা শাখা প্রশাখা সম্পন্ন বনস্পতি এই ভারতব্যাপী পুরাতন আর্য জাতির মজ্জার মধ্যে সঞ্চিত করিয়া যান নাই? এবং এখানে তিনি পুরোটা করছে না, আর একটু এখানে আছে, এখানে বলছেন যে এই যে ঋষিরা এসে ঋষি পিপ্পলার এবং সেই অরণ্যের মধ্যে সেই সময় যে ওনার শিষ্যরা এসেছিলেন, যেমন সুকেশা, সত্যকাম, তারপর জীবপুত্র বৈদর্ভী, কাত্তালপুত্র কবন্ধী, সেই ব্রহ্মনিষ্ঠ পরম ব্রহ্মেশ্বরবান ঋষিপুত্রগণ যাহারা সমীর হস্তে বনস্পতির ছায়াতলে গুরু সম্মুখে সমাসীন হইয়া ব্রহ্ম জিজ্ঞাসা করিতেন, তাহাদের সহিত আমাদের তুলনা হয় না। এটা সবাই তো বলবে যে তাদের সাথে আমাদের কি তুলনা হয়? তারা সেরকম পরিবেশ পেয়েছিলেন এবং সেখানে এই সব যে শিষ্যরা গুরুর কাছে তারা ব্রহ্মশিক্ষা লাভ করেছিলেন। না হইতে পারে ঋষিদের সহিত আমাদের প্রভেদ থাকিতে পারে, কিন্তু সত্য এক, ধর্ম এক, ব্রহ্ম এক। যাহাতে ঋষি জীবনের সার্থকতা, আমাদের জীবনের সার্থকতাও তাহাতে। যাহাতে তাহাদের মহতি বিনষ্ট, তাহাতে আমাদের পরিত্রাণ নাই। শক্তি এবং নিষ্ঠার তারতম্য অনুসারে সত্যে, ধর্মে এবং ব্রহ্মে আমাদের ন্যূনাধিক অধিকার হইতে পারে, কিন্তু তাই বলিয়া অসত্য, অধর্ম, অব্রহ্ম আমাদের অবলম্বনীয় করতে পারে না। ঋষিদের সহিত আমাদের ক্ষমতা প্রভেদ আছে বলিয়া তাহাদের অবলম্বিত পথের বিপরীত পথে গিয়া আমরা সমান ফল প্রত্যাশা করিতে পারি না। যদি তাহাদের এই কথায় বিশ্বাস করো যে ইহা সত্যমস্তি, ইহা তাহাকেই জানিলেই জীবন সার্থক হয়, নচেত মহতি বিনষ্ট। এবং এইটুকু দিয়ে আমি বুঝতে পারলাম এটা, যে কবি বলতে চাইছেন যে এই উপনিষদের যে উপনিষদের ঋষিদের কাছে যেই সব শিষ্যরা এসেছিলেন, সেই তারা যা শিখেছিলেন এবং সেই সামবেদ, সেই সামগান, সেই এই উপনিষদ যা কিছু রচনা হয়েছে সময়ে ধাপে ধাপে, এইগুলো কিন্তু রবীন্দ্রনাথ যথেষ্ট পঠন পাঠন করেছেন এবং অভ্যাসও ছিলেন। সেখানে একটি গান আমি একটু গাই, সেটা হচ্ছে ঋগ্বেদের এবং শুক্ল যজুর্বেদের। ভুল হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি শুধু বাণীর জন্য এটা করছি, বাণী প্রদান করে। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র আয়ুধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্तं আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ ত্বমেব বিদিত্বতি মৃত্যু। আমার হিয়ার মাঝে লুকিয়েছে
চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশাই আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশাই তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা আয় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা আনন্দে তার ভুলেছিলেন আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর কালে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর কালে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আশা আকাশ আবার এসেছে আশা আকাশ আসে বৃষ্টি সুবাস বাতাস আবার এসেছে আশার আকাশ এই পুরাতন হৃদয় আমার আজি পুলাকে দুলিয়া উঠেছে আমার বাজি এই পুরাতন হৃদয় আমার আজি পুলাকে দুলিয়া উঠেছে আবার বাজি নূতন মেঘের ঘূর্ণিমা
আবার এসেছে আশার আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠেছে গান নয়নে এসেছে হৃদয়ে এসেছে আবার এসেছে আশার আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশার আকাশ ঠাকুরের জন্মদিন তিনি এত আসতে বললে কী করে হবে? তিনি ঈশ্বরের বরপুত্র ছিলেন। তার বহুমুখী প্রতিভা সারাটা জীবনে তিনি যা লিখে গেছেন আমরা পড়ে শেষ করতে পারবো না। একবার সত্যজিৎ রায় তার বাবা সুকুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাতে খাতা পেন নিয়ে, যে উনি দেখা বলে কিছু লিখে দেবেন, এবং উনি সঙ্গে সঙ্গে তাকে লিখেও দিয়েছিলেন। এটা সত্যজিৎ রায়ের একটা খুব স্মৃতি ছিল, ঘটনা ছিল। আজকে আমি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রলয় নাচন গানটা গাইছি। সবাইকে দেখে থেকে ওই আর কি বলছে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল ফুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল ফুলে। প্রলয় নাচন জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশাহারায়। জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশাহারায় দিশাহারায়। সঙ্গীতে তার তরঙ্গদার উঠল দুলে, জটার বাঁধন পড়ল ফুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, রবি আলো সারা দিল আকাশ পাড়ি শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। রবি আলো সারা দিল আকাশ পাড়ি শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। আপন স্রোতে আপনি মাঠে সাথী হলো আপন সাথে,
জটার বাঁধন পড়ল খুলে, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে। হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে, প্রলয় নাচন। নয়ন মেলিন পুণ্য প্রভাতে আজি, তোমারই নামে খুলিল হৃদয় শত দল দলরাজি। তোমার সৃষ্টি তোমার কৃষ্টি হৃদয়ে রয়েছে ভরি, তোমারই পুজিতে তোমারই সইতে তাহাদেরই আজ গান কবিতায় অঞ্জলিত। আমি যে গানটা করবার চেষ্টা করছি সেটি হচ্ছে তোমার মাহোৎসবের গান। এটি সন্ধ্যা উপাসনার সময় শান্তিনিকেতনে গাওয়া হয়েছিল। আমি একটু চেষ্টা করছি। সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা। সফল করো হে প্রভু আজি সভা, বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাধিক করো। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাধিক করো। শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আলো পূর্ণ প্রভা। অভয় দ্বার তব করো হে অবারিত, অমৃত উৎস তব করো উৎসারিত। অভয় দ্বার তব করো হে অবারিত, তোর উৎস তব করো উৎসারিত। গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। সব ভক্তি তব আলোয় পরিষদ, বিমুখ চিত্ত যত করুণা তব পদে। সব ভক্তি তব আলোয় পরিষদ, বিমুখ চিত্ত যত করুণা তব পদে। রাজয়োধীশ্বর তব চির সম্পদে, সব সম্পদ হত গৌরবা। সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা। সফল করো হে প্রভু আজি সভা। হরে ও বিদেশিনী, তুমি ভাগো সিন্ধু পারে। ও বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। ও বিদেশিনী,
রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি বিধি মাঝারে ও বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সেপেছি প্রাণ গো বিদেশিনী ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি নারে ও বিদেশিনী ও বিদেশিনী ও বিদেশিনী। না তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি একটি গান দিয়ে আমি শ্রদ্ধা জানাই। ভরা ভরা স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি ভরা ভরা নীলানীর উৎসবে তাই ফিরায়ে দিও আনি ভরা ভরা বিষাদের সৃজালে নীরবে মোটালে বিষাদের সৃজালে নীরবে মোটালে গোপনে উঠুক হয়ে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী ভরা ভরা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নের আধার রবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নের আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি ভরা ভরা
ভরা থাল ভরা থাল। আমার প্রণাম জানাই আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। শুনতে পারলাম তো। আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি আজি বরিশাল মুখরিত। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি। মনে হয় বুঝি আসিছে সে মোর দুঃখ রাজনীর সাথী। আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি। আজি বরিশাল মুখরিত আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে। যদিও বানাহি আসে তো বৃথা আশ্বাসে। যদিও বানাহি আসে তো বৃথা আশ্বাসে। ঝুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতি। আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি। আজি বরিশাল মুখরিত। এই শোনো সবাই কিন্তু আমার অধৈর্য হয়ে চুপ করে রয়েছে। একটু চুপ। আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। আমার হৃদয় প্রাণে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমি আর মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা
তোমায় দেখতে আমি পাই। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কিছু শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন, আমি সেইটুকু পড়ে তারপরে গানটা গাইছি। বহু সাধনা। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশে প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। বিশ্ব সাথে জড়িয়ে দেখাই বিধান, সেইখানে তোমার সাথে আমার। বিশ্ব সাথে জড়িয়ে দেখাই বিধান, তোমার সাথে আমার। নয় ভুবনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় ভুবনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার দেখার আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে লোকে ভাই বিহার, সেইখানে তোমার সাথে আমার। সবার পারে ঠাই বাবু অসারু, সেইখানে প্রেম লাগিবে আমার। সবার পারে ঠাই বাবু অসারু, সেইখানে প্রেম লাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমার। বিশ্ব সাথে যোগে ভাই সেইখানে তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে ভাই বিহারে, সেইখানে তোমার সাথে আমার। একদম আমরা চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি দেখে তোমার অমৃত নামে। কি গাবো
আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রচিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে জড়িছে প্রেম, গ্রহ হতে গ্রহে আইছে। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা নল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি দেখে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। আকাশ
হলো মগন অমৃত মগন দেশে দেশে গেল মিশি অমানিসি দূরে দূরে মন্দিরে মামকে আসিলে সকল মগন অমৃত মগন দেশি দেশি গেল মিশি অমানিসি দূরে দূরে মন্দিরে মামকে থাক বুক জ্বলছে সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সব বীণা বাজিল নব নব সুরে সুরে মন্দিরে মামকে মন্দিরে মামকে সকল মগন অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানিসি দূরে দূরে মন্দিরে মামকে সাড়ে শেষ হয়ে যাবে এমন একটা গান বাজাবে সবাই দাঁড়িয়ে আছো তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো তুমি আমার আমার চরণ আমি পাই তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে বাতাস বাহে মরে মরে আর বাতাস বাহে মরে মরে আর এসো এসো আর হয়ে মরি বিদায় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গায়ের পারে তোমার সাথে গায়ের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আবিরাশি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আবিরাশি আনন্দময় নীরব রাতে দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে আমার সুরগুলি পায় চরণ আমি পাই তোমারে দাঁড়িয়ে আছো তুমি
পারেনি তারা রবীন্দ্রনাথের উপনিষদ চর্চার উপর কিছু বলেছেন। কৃষ্ণাজি বলেছে যে উপনিষদের থেকে উপনিষদের যে মন্ত্র সেইগুলো নিয়ে রবীন্দ্রনাথ কিছু কবিতা লিখেছিলেন। তো আমি এইরকমই একটি কবিতা ছন্দজ্ঞ উপনিষদ থেকে উনি একটি কবিতা লিখেছিলেন। ছন্দজ্ঞ উপনিষদের ভাব থেকে একটি কবিতা ব্রাহ্মণ। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে। নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিত ভার করি আহরণ। বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি। শান্ত হোমধেনু বনে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ বহি করমট ভরি বসিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবান গুরুবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী। সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে। কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জনমিলে সুধায় আসিব বলল কর অনুমতি। এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিধি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যাদীপ জ্বালা দাঁড়ায় দুয়ারে ঘড়ি জননী জবালা। পুত্র পথ চাহি খেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়াছি কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইল সত্যকাম কহ জননী মোর পিতার কি নাম কি বংশে জনম। গিয়াছিল দীক্ষা তরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার শুনে কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি তোরে। জন্মেছিস গোত্রহীনা জবালার ক্রোড়ে। গোত্র তব নাহি জানি তা তো পরদিন। তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত। যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো। ভক্তি অশ্রু ধৌত যেন নবকুণ্ড ছটা। প্রাতঃস্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা। শুচি শোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বল কায় বসেছি বেষ্টন
মিলিত সুর শান্ত সামগীতে। হেলো কালে সত্যকাম, কাছে আসি ঋষিপদে, করিলা প্রণাম, মেলিয়া উদার আখি, রহিল নীরবে। আচার্য আশিস করি, শুধাইল তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলি শির কহিলা বালক, ভগবান নাহি জানে কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে। গোত্র তব নাহি জানি, শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরো উঠিল কথা। মধুচক্রের অশ্রুপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অরাজ্যের ঘেরি অহংকার। উঠিল গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম। জানিয়ে আমি একটা কবিতা বলবো আজকে। কবিতাটার নাম হচ্ছে জীবন দেবতা। একটু বলে নিই, জীবন দেবতা কবি যখন লিখেছিলেন, জীবন দেবতা বিশ্ব দেবতা থেকে স্বতন্ত্র সত্তা নয়। বিশ্ব দেবতাই জীবন দেবতার রূপে কবির চিরসঙ্গী হয়ে অবার্ধক্য লীলা করে পরমাত্মার সহিত কবির আত্মার নিত্য মিলনের সম্বন্ধ স্থাপন হয়েছে। কবির ব্যক্তি জীবনের মধ্যে জীবন দেবতার যে লীলা চলেছে, সেই লীলাই ব্যক্তি জীবনের সংকীর্ণতা, স্খলন, পতন, ত্রুটি দূর করে কিভাবে তাকে পরিপূর্ণ বিশ্ব জীবনের প্রতীক করে তুলেছেন, তারই গোপন ইতিহাস কবির নানাবিধ প্রশ্নে ব্যক্ত হয়েছে এই কবিতায়। জীবন দেবতা যন্ত্রী আর কবি যন্ত্র। কবি বলেছেন, যিনি আমার সমস্ত ভালো মন্দ সমস্ত অনুকূল প্রতিকূল লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। ওহে অন্তরতম, মিটেছে কি মিটেছে কি তব সকল পিয়াস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর প্রেরণে নেনারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে গরম, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলায় লাগিয়া মরুদি নিত্য নহর। আপনি গড়িয়া লয়েছিলে মোড়ে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী, আমার প্রভাব, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে গিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানুষ কুসুম তুলি অঞ্চলে, দেখেছ কি মালা করেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমর মম যৌবন বলে? কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে না। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে, বিজন বিপিনে ফুটি। শিশুর বাঁধিলে এপিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেছি বাড়ি গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া।
চিরপুরাতন হয়ে নূতন বিরহে বাঁধিবে আমার নবীন জীবন। নমস্কার। অতীব অতীব ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের গান বিস্ময় তাই জাগে জাগে আমার গান বেঁধেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান বেঁধেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি যার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই